স্পেসিফিক কাজ থাকে, ঠিক আছে? 2-3টা কাজ আমি বলে দিচ্ছি, আপনারা একটু নোট নেন। ঠিক আছে, এখানে দেওয়া আছে যদিও, তারপরেও হচ্ছে আপনারা একটু দেখে নেবেন। ডিভাইস ম্যানেজমেন্ট, সিকিউরিটি, নেটওয়ার্কিং, এগুলো আমরা করে থাকি। আমার মোবাইল বা বলেন বা কম্পিউটারে বলেন, এগুলোর ফাংশন আমাদের জানি ডিভাইস ম্যানেজমেন্ট করা। ঠিক আছে, আমরা কম্পিউটারে আমরা বিভিন্ন ডিভাইস হচ্ছে অ্যাড করি। প্রিন্টার আছে, অনেকের সময় সাউন্ড বক্স, স্পিকার, তারপরে হচ্ছে স্ক্যানার, এগুলো অ্যাড করি। দেখবেন যে অটোমেটিক হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমটা হচ্ছে এগুলার কাজ করার সুযোগ করে দেয়। ঠিক না? দেয় তো নাকি? দু এক সময় হচ্ছে অটো সিস্টেম মানে সফটওয়্যার বিল্ট ইন থাকে, আবার কিছু সময় আলাদা সফটওয়্যার দিতে হয়। তো এইগুলার মধ্যে একটা সংযোগ তৈরি করে দেয় হচ্ছে অপারেটিং সিস্টেম। ঠিক আছে, হ্যাঁ না কিছু বলতে হবে তো, তা না হলে তো বোঝা যাবে না যে আপনারা শুনতেছেন কিনা। জি স্যার। তারপরে হচ্ছে নেটওয়ার্কিং করা, সিকিউরিটি দেখা, ইন্টারনাল কিছু সিকিউরিটি সিস্টেম থাকে। প্রত্যেকটা ডিভাইসেরই ইন্টারনাল সিকিউরিটি সিস্টেম থাকে। এগুলা অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে এটা সিকিউরিটি করা। এক্সটার্নাল আবারও দিই আমরা, ধরেন আলাদা আলাদা সফটওয়্যার, অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমরা ইউজ করি কম্পিউটারের ক্ষেত্রে, এটা আলাদা কিছু দিয়ে, কিন্তু ইন্টারনালও কিছু থাকে। তো এইভাবে 3-4টা অপারেটিং সিস্টেমের কাজ ফাংশন দিবেন। আর আছে কি এরিয়াজ অফ ডিজিটাল লিটারেসি, আমরা ডিজিটাল লিটারেসি পড়তেছি, এর এরিয়া কোন কোন এরিয়া এগুলা কাজ করে, ডিজিটাল লিটারেসি কোন কোন এরিয়ায় কাজ করে। প্রথমত ইনফরমেশন, এটা ইনফরমেশন নিয়ে কাজ করে, এটা তো ঠিক আছে। কমিউনিকেশন, তারপরে হচ্ছে কন্টেন্ট তৈরি করা, সেফটি, প্রবলেম সলভিং, এইগুলা এইগুলা ছোটখাটো 3-4টা পয়েন্ট দেওয়া আছে। এগুলো নিয়ে হচ্ছে ডিজিটাল লিটারেসি এর কাজ। এই এরিয়ায় হচ্ছে ডিজিটাল লিটারেসি কাজ করে। প্রবলেম সলভিং, ধরেন আপনি প্রত্যেকটা আবিষ্কারের পিছনে হচ্ছে একটা প্রবলেম সলভিং এর থাকে। ঠিক আছে, ধরেন এই যে ফ্যান আবিষ্কার হয়েছে, কেন আবিষ্কার হয়েছে? দেখ যায় মানুষ গরম লাগে, মানুষের গরম একটা সমস্যা, এই সমস্যার সমাধান করার জন্য ফ্যান আবিষ্কার হয়েছে। এইভাবে বৈজ্ঞানিক প্রত্যেকটা আবিষ্কারের পিছনে হচ্ছে মানুষের মানে প্রবলেমের সলিউশন আছে। আর এইগুলো নিয়েই হচ্ছে ডিজিটাল রিসার্চ কাজ, ডিভাইস নিয়ে কাজ করা, তারপর হচ্ছে মানুষের সমস্যা নিয়ে এইগুলা চিন্তা ভাবনা করা, এগুলা কিভাবে সমাধান করা যায়। ঠিক আছে, এগুলোর কাজ হচ্ছে ডিজিটাল রিসার্চের কাজ। ঠিক আছে, এরপরে জি স্যার। সাইবার সিকিউরিটি, আমরা সাইবার সিকিউরিটি এখানে কয়েকটা জাস্ট বোঝার জন্য কিছু জিনিস দেওয়া আছে। সাইবার সিকিউরিটি কেন দরকার, ওয়াই কম্পিউটার সিকিউরিটি ইজ ক্রুশাল। এখানে কম্পিউটার সিকিউরিটি বলা হয়েছে, আসলে সাইবার সিকিউরিটি বা কম্পিউটার সিকিউরিটি কাছাকাছি আর কি। আমরা কম্পিউটার নিয়ে যেহেতু কাজ করতেছি, আমরা কম্পিউটার সিকিউরিটি বলতে পারি। আর যদি সাইবার, একই উত্তর লিখলেই হবে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে। সাইবার বললে এখানে একটু ইন্টারনেটটা চলে আসে, কম্পিউটার আর ইন্টারনেট দুইটা চলে আসে। মূলত কাজ হচ্ছে নিচের এই কাজগুলো, 5টা কাজ এখানে দেওয়া আছে। প্রোটেকশন অফ সেন্সিটিভ ডাটা, তারপর হচ্ছে প্রাইভেসি রক্ষা করা, তারপর হচ্ছে সাইবার অ্যাটাক রক্ষা করা, তারপর হচ্ছে বিজনেস কন্টিনিউটি করা, তারপর হচ্ছে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। যেমন ধরেন আর্মিতে যে যারা আছে, আর্মিতে বিভিন্ন মানে প্রতিরক্ষা বাহিনীতে বিভিন্ন ধরনের থাকে, ক্ষেপণাস্ত্র সিস্টেম একটা থাকে। ঠিক আছে, তো এইটার সিকিউরিটি যদি গোপন না থাকে, সিকিউরিটি রক্ষা করা না হয়, তাহলে কি এই ধরনের মূল্যবান যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো থাকে, এগুলো ধ্বংস, যে কোনো শত্রুপক্ষ ধ্বংস করে দিতে পারে। তাহলে এগুলো রক্ষা করার জন্য আমাদের সিকিউরিটিটা খুবই জরুরি, ক্রুশাল, খুবই ক্রুশাল। এখানে বলা হয়েছে ক্রুশাল মানে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর একটা ছোট বিষয়, এখানে 4টা স্লাইড দেওয়া আছে। ঠিক আছে, 4-5টা স্লাইড, খুবই সংক্ষিপ্ত। এখানে এখান থেকে আপনি 6টা নাম্বার পাবেন যদি আপনি এই 4টা বা 5টা স্লাইড আপনি পড়তে পারেন। যদিও 8টা দেওয়া আছে, প্রথম দুইটা যদি বাদ দেন, থাকে হচ্ছে 6টা স্লাইড। ঠিক আছে, 6টা স্লাইডে 6 নাম্বার। এই স্লাইড গুলো পড়লেই আশা করি পাবেন, বাইরে আলাদা কিছু খুব বেশি পড়া লাগবে না।
স্লাইডটা পড়লে আসলে পাবেন আর কি, ঠিক আছে। তো সিকিউরিটি প্র্যাকটিস করার জন্য এখানে কয়েকটা পদ্ধতি দেওয়া আছে। স্ট্রং পাসওয়ার্ড দেওয়া, এখানে একটা বানান ভুল আছে, দেখা দেখা যায় টু টু হবে আর কি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে টু দিয়ে নিন, টিডাব্লিউ দেওয়া আছে, টিডাব্লিউ ও হবে আর কি। তারপর হচ্ছে সফটওয়্যার আপডেট করা, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করা, এটা সিম্পল একটা কাজ। নেটওয়ার্ক করা, এডুকেট ইউজার, ইউজারকে সচেতন হওয়া আর কি। এডুকেট ইউজার মানে হচ্ছে শিক্ষিত না, সচেতন হওয়া, সচেতন বোঝানো হয়েছে, ঠিক আছে। তো মোটামুটি এইটুকু বললে আশা করি আপনারা দুইটা প্রশ্ন পাবেন। এখন আসি আসলে পরীক্ষার প্যাটার্ন কেমন হবে। পরীক্ষায় সাধারণত 5টা প্রশ্ন থাকবে। সবার খাতা কলম আছে সবার কাছে? স্যার 1 মিনিট। খাতা কলম নেন। স্যার আছে স্যার, প্লিজ। 5টা প্রশ্ন থাকবে, এক একটা প্রশ্নে 10 নাম্বার। দুইটা প্রশ্নে আছে দুইটা দুইটা করে, অর্থাৎ 5 5 10। বাকি তিনটায় আছে 3টা করে। এই পাঁচ মানে ছোট ছোট 3 4 3 এরকম আর কি। এরকম আছে 3টে প্রশ্ন, আর 2টা করে প্রশ্ন আছে দুইটায়। মোট হচ্ছে 5টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্নটা থাকবে হচ্ছে আপনাদের মিড টার্মের আগে। সেক্ষেত্রে আপনাকে 2 নাম্বার লেকচার লিখে রাখেন, বলে আবার ভুলে যায় না। 2 নাম্বার লেকচারের যে অংশটা পরীক্ষায় আসে মানে আসছে সেগুলো বাদ। 2 নাম্বার লেকচার মানে মিড টার্মে ছিল, 2 নাম্বার লেকচারটা মিড টার্মে ছিল। 2 নাম্বার লেকচারের যে অংশটা পরীক্ষায় এসেছে সেটা বাদ দিয়ে যে অংশটুকু বাকি আছে ওর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যেটা আছে এটা পড়বেন। ক্লিয়ার সবার কাছে? সেখানে হচ্ছে আহ কত কয় নাম্বার, 4 নাম্বার। সেখানে হচ্ছে 4 নাম্বার থাকবে। আর একটা প্রশ্ন থাকবে কমন, ডিজিটাল লিটারেসি অথবা ইন্টারনেটের সুবিধা অসুবিধা, এখান থেকে থাকবে 6 নাম্বার। ডিজিটাল লিটারেসি অথবা ইন্টারনেট এর সুবিধা অথবা অসুবিধা, এখান থেকে থাকবে 6 নাম্বার। এই হচ্ছে একটা প্রশ্ন থাকবে হচ্ছে মিড টার্মের আগে, ধরেন আর কি, যাই করে যাই ধরেন না কেন মিড টার্মের আগের প্রশ্ন। বাকি প্রশ্ন 4টা প্রশ্ন থাকবে হচ্ছে এই 4টা লেকচার থেকে, 4 5 6 7। তাহলে 7 নাম্বারে আছে হচ্ছে 2টা প্রশ্ন, 6 নাম্বার। আর বাকি চার স্যার নাম্বার ওই থাকবে। হ্যাঁ, ওই যে মেরিটস এন্ড ডিমেরিটস অফ ডিজিটাল লিটারেসি, অথবা কি স্যার ইন্টারনেট নাকি আইসিটি? ইন্টারনেট আইসিটি জিনিস তো একই রকম, একই না, কথা তো মোটামুটি একই। আইসিটি বললে তো ইন্টারনেটের মধ্যেই চলে আসে। জি জি বুঝতে পারছেন? ডিজিটাল লিটারেসির জি মেরিটস স্যার। অথবা ডিমেরিটস অথবা আইসিটি, আইসিটি নাই, আইসিটি বলি না, ইন্টারনেটের সুবিধা, মেরিটস আর ডিমেরিটস, এই 4টার মধ্যে থেকে একটা জি প্রশ্ন থাকবে 6 নাম্বারের। আর 2 নাম্বার লেকচার থেকে একটা প্রশ্ন থাকবে 4 নাম্বারের, যে প্রশ্নটা মিড টার্মে আসে নাই এরকম প্রশ্ন থাকবে। জি। আহ, তাহলে মিড ঠিক টার্মের আছে। আগে 6 4 10 হইলো না? জি মিড টার্মে তো 3টা লেকচার দেওয়া ছিল, 3টা লেকচারের মধ্যে শুধুমাত্র 2 নাম্বার লেকচারটায়, 2 নাম্বার লেকচারটা দেখবেন। এখানে থেকে যেগুলো পরীক্ষায় আসছে ওগুলো বাদ দিয়ে বাকি যেটা থাকে ওইটুকু পড়বেন, তাহলে ওখান থেকে একটা প্রশ্ন পাবেন। জি ঠিক আছে, এটা গেল 1 নাম্বার। আর 5 নাম্বারে তো একটা জি অংশ বললাম, মানে 6 নাম্বার, 2টা প্রশ্ন 6 নাম্বার। এটা গেল 7 নাম্বার অধ্যায় যেটা আজকে পড়ানো হয়েছে, এখান থেকে থাকবে। তাহলে এটা বাদ, বাকি যে কয় নাম্বার, 30 আর হচ্ছে 6 4 34 নাম্বার। এই 34 নাম্বার পাবেন হচ্ছে এই 3টা লেকচারের মধ্যে। 4 5 6 এই 3টা লেকচার পড়লে হচ্ছে আপনি 34 নাম্বার পাবেন।
সেক্ষেত্রে হচ্ছে 4 নাম্বার লেকচারটা একটু বেশি করে পড়বেন, 4 এবং 6 এই দুটো একটু বেশি করে পড়বেন। মানে বড় বড় অংশ যে যে জিনিসগুলা ক্লাসে বেশি বলা হয়েছে যে এটা কেন, এটা কিভাবে হয়, এইগুলা পড়বেন। বড় জি বড় টপিক যেগুলো দেওয়া আছে এইগুলা, ঠিক আছে। এগুলো যেগুলা সাধারণত মানে আপনাদেরকে পড়তে বলা হয়েছে যে না এগুলো একটু দেখেন, মানে এটা জানার জন্য বা বোঝার জন্য, সেইগুলো অ্যাভয়েড করতে পারেন, ঠিক আছে। সব জি জিনিস তো কিছু কিছু জিনিস তো আমাকে জানতে হবে, ঠিক আছে। আর পরীক্ষার জন্য কিছু এক্সট্রা পড়া লাগবে, ঠিক আছে। তো যেগুলো জানা লাগবে এগুলো জানবেন, তবে পরীক্ষায় নাও আসতে পারে, কিন্তু যেগুলা বলা হয়েছে যে এগুলা গুরুত্বপূর্ণ, এগুলা ইম্পর্টেন্স, এগুলা দেখবেন, এগুলা শিখতে হবে, সেগুলো পড়লে আশা করি আপনারা পুরোটাই লিখতে পারবেন। একটা জিনিস খেয়াল রাখেন, যেহেতু মিড টার্মে নাম্বার তো দেখেছেন, আমার মনে হয় ম্যাক্সিমামই হচ্ছে একটু কম নাম্বার পেয়েছেন। তো এক্ষেত্রে ফাইনালটা ভালো না হলে কিন্তু নাম্বার মানে গ্রেডটা ভালো পাওয়া যাবে না। আগে ভাগে ক্লাসটা নিয়ে নিলাম, যেহেতু মানে আরো যেহেতু সময় আছে, পড়ার সময়টা পাবেন, এই জন্য হচ্ছে আগে নিছি। আর নাহলে তো শুক্রবারে পরেও নিতে পারতাম, আগে নিছি জানেন, যেহেতু সময় আপনারা সময় পান পড়ার জন্য। আচ্ছা, এখন আছে ক্লাস টেস্ট। 6 নাম্বার লেকচারের উপরে ক্লাস টেস্ট হবে। ক্লাস টেস্টের নাম্বার অনেকেরই খারাপ, 2-4 জন আছেন ভালো, বাকি সবারই খারাপ। তো যাদের নাম্বার খারাপ, দুই দুই নাম্বার দুইটা দিয়েছেন এখনো খারাপ, তারা চাইলে 3 নাম্বারটা দিতে পারবেন। এবং যারা ভালো করেছেন তারা চাইলেও 3 নাম্বার দিতে পারবেন, অসুবিধা নাই। তাদের নাম্বার যদি কম পান তাহলে হচ্ছে অ্যাড হবে না, কিন্তু বা এর থেকেও যদি ভালো হয় তাহলে সেটাই অ্যাড হবে। এই 3টা ক্লাস টেস্টের মধ্যে সবচাইতে যেটা বেশি ভালো হবে, সবচাইতে যেটা বেশি ভালো হবে সেটাই হচ্ছে আপনার ক্লাস টেস্ট হিসেবে কাউন্ট হবে। তাহলে যারা ক্লাস টেস্ট এখনো একটাও দেন নাই, কিংবা দিয়েছে নাম্বার খারাপ হয়েছে, সবাইকে ইনফর্ম করবেন। এরপরে যেহেতু আর আমাদের ক্লাস নাই, তাহলে এটাই হচ্ছে লাস্ট চান্স। এরপরে পরীক্ষা শেষ নেওয়ার আর কোনো সুযোগ নাই। ক্লাস টেস্ট দিবেন। আর যারা প্রেজেন্টেশন এখনো দেন নাই, গতদিন যারা দিয়েছেন ক্লাস প্রেজেন্টেশন, তাদের নাম আমার কাছে লিস্ট আছে কারা কারা দিয়েছেন। বাকি যারা দিয়েছেন, বাকি যারা এখনো যারা দিতে বাকি আছেন, তারা হচ্ছে অবশ্যই এই শুক্রবার উপস্থিত থাকবেন। প্রেজেন্টেশন না দিলে কিন্তু আপনি ফুল নাম্বার পাবেন না। শুধু অ্যাসাইনমেন্ট জমা দিলে হয়তো বা কিছুটা নাম্বার পাবেন, কিন্তু হয়তো 50% নাম্বার পেতে পারেন, ফুল নাম্বার পাবেন না। শুধু অ্যাসাইনমেন্ট জমা দিলে 5 নাম্বার হয়তো পেতে পারেন, কিন্তু আপনাকে ফুল নাম্বার পেতে হলে আপনাকে অবশ্যই প্রেজেন্টেশন দিতে হবে। তাহলে প্রেজেন্টেশন দেওয়ার জন্য কাল এই শুক্রবারই একটা দিনে বাকি আছে, অবশ্যই অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন। ক্লাস টেস্ট এবং প্রেজেন্টেশন এটা এই লাস্ট ক্লাসে নেওয়া হবে। আর যদি কারো কোনো লেকচার বুঝতে অসুবিধা হয়, তারা হচ্ছে নোট নিয়ে আসবেন যে এই জিনিসটা বুঝি নাই, তাহলে হচ্ছে মানে প্রেজেন্টেশন ক্লাস টেস্টের পরে হচ্ছে তাদেরকে ওই জিনিসটা বুঝাই দেওয়া হবে। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। স্যার ওই যে আবার বলি, ছোট ছোট যারা যে সংজ্ঞাগুলো তাদের দেন। কোনো লেকচার বুঝতে যদি অসুবিধা থাকে, না আর একটু বোঝা দরকার, তাহলে হচ্ছে একটু নোট রাখবেন যে আমি এই জিনিসটা বুঝি নাই। ক্লাস টেস্ট প্রেজেন্টেশন পরে অথবা আগে যে কোনো সময় হচ্ছে আমার কাছে বুঝে নেবেন শুক্রবারেই, কারণ এরপর তার সুযোগ নাই। পরে শুক্রবার হচ্ছে আপনাদের পরীক্ষা, ঠিক আছে। তো এইটা মোটামুটি জি আমার স্যার। কথা শেষ। কারো যদি কোনো কথা থাকে বলতে পারেন, কারো কিছু জানার থাকলে বলতে পারেন। স্যার এই যে গত পরীক্ষার মধ্যে যেরকম ছোট ছোট কিছু বিষয় ছিল, যে এটার পূর্ণরূপ এবং সংজ্ঞা এবং এটার হ্যাঁ, কোনটা কোনটা? সম্পর্কে কিছু লেখার জন্য, যেমন এই যে গত পরীক্ষার মধ্যে যে ছোট ব্যাখ্যা আসছিল, ছোট টিকার মতো কয়েকটা বিষয়ে,
যেমন ব্রডকাস্ট অ্যাড্রেস কাকে বলে, তারপরে আইপি অ্যাড্রেস, আরো কিছু বিষয়। তো এইবার কি এরকম ছোট ছোট বিষয় আসবে? না, এবার ছোট প্রশ্ন নোট, না শর্ট নোট নাই। শর্ট নোট ছিল কিন্তু আমি ওটা বাদ দিয়েছি, শর্ট নোট দেই নাই। ঠিক আছে স্যার। ছোট প্রশ্ন নাই। ছোট প্রশ্ন বলতে কি আলাদা শর্ট নোট, কিন্তু ওই যে ধরেন সাপোজ কথার কথা অপারেটিং সিস্টেম বলতে কি বোঝায়, এর ফাংশন কি, এরকম প্রশ্ন থাকতে পারে, মানে রিলেটেড। ইন্টারনেট কি, ইন্টারনেটের সুবিধা কি, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। অথবা হচ্ছে ডিজিটাল লিটারেসি কি, জি জি। এর ডিমেরিটস বলতে, ডিমেরিটস থাকলে জানলে ব্যাখ্যা করেন, এরকম থাকতে পারে। মানে রিলেটেড, ওরকম আলাদা করে যেটার সাথে রিলেশন নাই এরকম শর্ট নোট অথবা এরকম বিষয় নাই যে একটা আলাদা টপিকস দিয়ে একটা ছোট প্রশ্ন দেওয়া হলো, এরকম নাই। জি স্যার, বুঝতে পারছি স্যার। আর কারো কোনো বিষয়? কেউ একজন হচ্ছে স্ক্রিনশট নেন, নিয়ে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, কেউ যেন বাদ না পড়ে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আবারও বলি, কারো যদি কোনো সমস্যা থাকে খাতায় একটু নোট নিয়ে আসবেন যে এই জিনিসটা বুঝতে হবে, তাহলে হচ্ছে শুক্রবার ইনশাল্লাহ দেখা হলে তখন হচ্ছে সেটা বুঝাই দেওয়া হবে। ঠিক আছে, কোনো কনফিউশন থাকলে তখন আমরা আলোচনা করব। ঠিক আছে, জি স্যার, ওকে, ধন্যবাদ ইনশাআল্লাহ। সবাইকে। আসসালামু আলাইকুম।